আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লড়বো আমি এই সব মেয়েদের জন্য যারা রানীর মতো প্রতিনিয়ত চোখের জল ফেলছে। রানীকে বোঝাতে হবে যে ওর নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে, দত্ত বাড়ির মেয়ে বা রায়বাড়ির বউ হিসেবে নয়, শুধুমাত্র রানী হিসেবে। কিভাবে বোঝাবে সেটা? আমি জানি কাজটা খুব একটা সহজ হবে না, কারণ ভুবনপুরের অন্য মেয়েদের মতোই রানী এই সব কিছুকে নিজের ভাগ্য হিসেবে ধরে বসে রয়েছে। কিন্তু এই ভাগ্য তুমি বদলাতে পারবে সোম। আর শুধু রানীর ভাগ্য নয়, এই ভুবনপুরের সমস্ত মেয়েদের ভাগ্য যারা রাতের বেলা স্বামীর কাছে মার খায় আর সকালবেলা গলবস্ত্র হয়ে সেই স্বামীকেই প্রণাম করে, সেই সমস্ত মেয়েদের ভাগ্য তুমি তুমি পাল্টাতে পারো সোম। শুধু সেই সমস্ত মেয়েদের আত্মমর্যাদার লড়াইটা তোমাকে শেখাতে হবে। আর মেয়েদের লড়াই শেখাবে একজন পুরুষ? তুমি এই ভুবনপুরের প্রেসিডেন্ট, তুমি শুধুমাত্র নিজের কথা ভাবছো, নিজের বোনের কথা ভাবছো। আর আর যে মেয়েগুলো এই ভুবনপুরে প্রতিদিন অত্যাচার হয়ে চলেছে, যারা স্বপ্ন দেখে খোলা হয় একটু শ্বাস নেওয়ার, তাদের তুমি কেউ হও না সোম। অনেক অনেক মেয়ে কাঁদছে সোম। তুমি বুঝতে কেন পারছো না? পারো কি কোনো সাধারণ কাজ নাকি? কোনো রাস্তার কাজ, রাস্তা খুঁড়ে কোনো কাজ করে দিলাম অথবা পাইপ বসানোর কাজ? এই সমস্যা অনেক গভীরে। এটা আমি পারবে সোম, আমি সাথে আছি তোমার এই লড়াইতে। এ বাড়িতে আসার পর থেকে প্রদীপের আগুন আমি কোনোদিন নিভতে দিইনি। কেন জানো? কেন? কারণ এই প্রদীপের আগুন আমার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখতে সাহায্য করে। ছোটবেলা থেকে আমি পুরুষ মানুষের ত্রাসে বড় হয়েছি। মনে মনে কোথাও যেন পৃথিবীর সমস্ত পুরুষ মানুষকে অবিশ্বাস করতে শুরু করেছিলাম। বারবার ভাবতাম যে পুরুষতন্ত্রের শিকড় আমি উপড়ে ফেলে দেব। তারপর একদিন আমার জীবনে তুমি এলে, আমার সমস্ত বিশ্বাস, সমস্ত অবিশ্বাসকে তুমি ওলট পালট করে দিলে সোম। এই পবিত্র প্রদীপের আগুনের শপথ করে বলছি, এই আগুনের মতো পবিত্র আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের শপথ করে বলছি। আমার শাখা সিঁদুরের শপথ করে বলছি সোম, এই লড়াইতে শেষ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। শুধু কথাটা, এই লড়াইটা তুমি লড়বে। বেশ পার্বতী, কত দিচ্ছি পার্বতী, এই লড়াই আমি লড়বো। তবে সেটা শুধুমাত্র আমার স্ত্রী বলেছে বলে নয়, আমার বোন রানী যে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে তার জন্য নয়। এই লড়াই লড়বো আমি আমার জন্য, এই ভুবনপুর তথা বাংলার সমস্ত মেয়ের জন্য যারা প্রত্যেক নিহত প্রতিদিন এইভাবে কষ্ট পাচ্ছে, তাদের জন্য লড়বো আমি। এই সব মেয়েদের জন্য যারা রানীর মতো প্রতিনিয়ত চোখের জল ফেলছে, আজ থেকে আমি তাদের সকলের দাদা।